স্টুডেন্টস, গণিত প্রকাশ নবম শ্রেণী। আজ আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার 1.3 কোষে দেখি অনুশীলনী শুরু করছি। আমার আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। ধারাবাহিকভাবে অঙ্কের একেবারে শুরু থেকে পরপর ক্লাস করে তোমাদের স্পষ্টভাবে সহজে নিজে নিজে অঙ্ক যেন কষে নিতে পারো সেইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে। যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিটি ক্লাস তোমরা অনুসরণ করো। আজ আমরা 1.3 প্রথমে দেওয়া আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি। 1780। শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আজকে 15তম ক্লাস বা পাঠ। এখন 15 এই এতগুলো পাঠ একসঙ্গে জিস্ট করে আমি আরেকটা ক্লাস করে নেব। যাদের রিভিশন এবং জিস্ট পড়ে তোমরা সমগ্র চ্যাপ্টারের একটা ধারণা এবং স্পষ্ট জ্ঞান লাভ করতে পারো সে বিষয়ে নজর দেব। তাহলে আজকে শুরু করা যাক। কোষে দেখি 1.3 1780। দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কোনো মূলদ সংখ্যার যদি হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5 হয় তাহলে কি হবে? সসীম হবে। তাহলে 1780 এর হর হলো কত? 80। 80টাকে আমরা ভাগ করে নিতে পারি 2 × 2 × 2 × 5। বোঝা গেল? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 5 16 80। 80 হলো। অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 2 এবং 5। তাহলে 1780 সংখ্যাটি দশমিক বিস্তার সসীম হবে। এবারে আমরা এটা ভাগ করেও সাইডে দেখে নিতে পারবো, এটা দরকার নেই, তবু তোমরা ভাগ করে দেখে নিতে পারবে যে মিলছে কিনা। অঙ্ক যেভাবেই করো একই কথা বলে। দেখো, আমি ভাগ করেও কিন্তু দেখে নিলাম। এটা করার দরকার নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য দেখে নাও। এখানে 1780 প্রথমে 80 দিয়ে ভাগ করলাম, যায় না, না যায়, 17 যায় না, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম। এবারে 80 2 গুণ করলে 160, বিয়োগ করলে 10 হয়, আবার 0 পেলাম দশমিকের জন্য, তাহলে 200 হলো। 0 দিয়ে 20, 200, আবার 2 দিয়ে গেল 160, তবে 400, তারপরে 5 দিয়ে গেল, অর্থাৎ 0.2125। এরপরে কিন্তু ভাগ মিলে গেল, অর্থাৎ আর কিছু ভাগশেষ রইল না। তাহলে এটা সসীম। তাহলে এটা করা দরকার নেই, কিন্তু আমরা ভাগ না করেও করতে পারি। 2 এবং 5 যদি থাকে তাহলে কিন্তু কিছু দরকার নেই, সসীম হবেই হবে। নেক্সট, তাহলে 2-এর অঙ্কটা 1324। তাহলে আবার সেই কথাই লিখব। কোনো মূলদ সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয় তবে সংখ্যাটিকে দশমিকে বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যায়। তাহলে 1324 এর হর হচ্ছে 24। তাই 24কে আমি কি হিসেবে লিখতে পারি? 2 × 2 × 3। তাহলে অর্থাৎ হরের উৎপাদক শুধুমাত্র 2 ও 3। তাহলে 1324, অতএব 1324 সংখ্যাটির দশমিক বিস্তার অসীম হবে, কারণ যেহেতু 3 রয়ে গেল। বোঝা গেল? শুধু 2 থাকলে হবে না,
শুধু 2, শুধু 5 চলবে, কিন্তু 2-এর সঙ্গে 3 বা 2-এর সঙ্গে অন্য কিছু 7 এইভাবে হবে না, 5-এর সঙ্গে 3 হবে না। এবারে নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা 17-12, 3-এর অঙ্কটা। কোনো মূলধন সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয়, এই একই কথাটা আমাকে লিখতে হবে, তবে সংখ্যাটি দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যায়, তা নাহলে কিন্তু পাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে 17-12 এর হর কত? হর হচ্ছে 12, হর নিচেরটা লব হর, তাহলে হর কত? 2 গুণিত 2 গুণিত 3, আমি লিখতে পারি 2 2 4, 3 4 12। তাহলে এখানে উৎপাদক শুধুমাত্র 2 ও 3, তাহলে 17-12 সংখ্যাটি দশমিক বিস্তার সসীম হবে না, কারণ 5 নয়, 2 ও 5 হলে হতো, তাহলে এটা অসীম হবে। বোঝা গেল? তারপরে 4 নম্বর অঙ্কটা দেখো, 16-125। তাহলে একই কথাই লিখব, কোনো মূলধন সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয়, তবে সংখ্যাটি দশমিক বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 16-125 এর হর হলো কত? 125। তাহলে 125কে আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 5। এখানে হরের উৎপাদক শুধুমাত্র 5, তাহলে অতএব 16-125 সংখ্যাটি দশমিক বিস্তার কি সসীম? হ্যাঁ, সসীম হবে। বোঝা গেল? নেক্সট অঙ্কে যাচ্ছি। তারপরে কি 4-35। তাহলে একই কথাই লিখব, কোনো মূলধন সংখ্যার হরের উৎপাদক যদি শুধুমাত্র 2 এবং 5 হয়, তবে সংখ্যাটি দশমিকে বিস্তার করলে সসীম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 4-35 এর হর হলো 35, 35 সমান 5 গুণিত 7, এখানে উৎপাদক শুধুমাত্র 5 ও 7, তাহলে 4-35 সংখ্যাটির দশমিক বিস্তার কী হবে? অসীম হবে। ঠিক। এবারে দেখো, আমরা একের দাগে অঙ্কগুলো করে ফেললাম, তোমরাও ভালো করে বুঝে নাও। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক চিহ্ন দেবে। ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক দেখো, 2-1-11। প্রত্যেকটা সংখ্যার দশমিকে বিস্তার করব এবং কী ধরনের দশমিক বিস্তার পাবো সেটা লিখব। এটা ভাগ করে করছি। ঠিক আছে, দেখো এখানে 1-11 আছে, তাহলে 1-11, 11 দিয়ে ভাগ করতে হবে 1কে, তাহলে 11 দিয়ে ভাগ কি যায়? যাবে না। তাহলে আমরা কী করব? দশমিকের ব্যবহার করব। দশমিক নিলাম, এখানে 0 বসলাম। এখন দশমিক নেওয়ার পরেও কিন্তু গেল না, কারণ 10 রইল। খুব ভালো করে ভাগটা বুঝে নাও, যাদের এই জায়গাটা দুর্বলতা আছে তাহলে তোমরা এই জায়গাটা ক্লিয়ার করে নাও, কারণ পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার যদি না থাকে তাহলে বুঝতে অসুবিধা হয়। অনেকের থাকতে পারে। তোমাদের দুর্বলতা তোমরা স্বীকার করে সেই দুর্বলতাটা শুধরে নাও, কারণ অঙ্কের ক্ষেত্রে যদি কোনো এক জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও বিশাল অসুবিধায় পড়ে যাবে। এখন 10 পেলাম, তাহলে গেল না, সেক্ষেত্রে আমরা কী করবো? 0 নেবো একটা। ঠিক আছে, তাহলে এখানে 0 বসালাম, তাহলে 100 হলো, এবারে যাবে। তাহলে বলো তো কতবার যাবে? 8-11-88, 9-11-99, তাহলে 9 বার যাবে। 9 দিলে 99 হলো, বিয়োগ করলাম, বিয়োগ করলে থাকলো 1। ঠিক আছে, আবার দশমিকের জন্য একটা 0 পেলাম তো, কিন্তু তাতেও যায় না, তাহলে আমাকে আবার একটা 0 নিতে হবে। ভালো করে বুঝে নাও, 0 নিতে হবে, তাহলে এবারে যাবে। আবার 9-11-99, আবার 1 হলো। ঠিক, দশমিকের জন্য 0 পেলাম, যায় না, আবার একটা 0 নিলাম, তবে 100 হলো, আবার 9-11-99। এ কী হচ্ছে? এ তো হয়েই যাচ্ছে। তাহলে আমরা কি লিখব? দেখো 0 আর 0 বারবার চলে আসছে, আবার 0 হলো, 9-99 হলো, একবার 99, একবার 99, আর একবার 99, এই 99 দিলাম, 1-0-0-0 দিয়েছি, 9-11-99। কিন্তু এটা হয়েই যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা লিখব, অতএব
1/11 ইজ ইকাল টু 0.090909। এটা কিন্তু চলে যাবে। এইটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি 0.09। যেহেতু পুনঃ আসছে তাই এটা বিন্দু চিহ্ন দিলাম, পুনঃ, ঠিক আছে, 0.9। তাহলে আমরা কি পেলাম, যে এটা অসীম হলো না সসীম হলো বলো তো? যেহেতু এটা হয়েই যাবে, ভাগশেষ মিলল না, ভাগশেষ থেকেই গেল 1, তাহলে এটা অতএব 1-11 সংখ্যাটি কি অসীম, বিস্তার অসীম হবে, সংখ্যাটির বিস্তার অসীম হবে। বুঝে গেল? এবার নেক্সট অঙ্ক দেখো। অঙ্ক যদি করে দেওয়া থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না, তোমাদের সামনে করতে হবে, ঠিক আছে? প্রথমে 8 দিয়ে যায় না, তাহলে যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? দশমিক নিল, তাহলে 0 হলো। এবারে কতবার যাবে বলো? 5-8 40 হয় না, 6-8 48, তাহলে 6 দিয়ে গেল, 6-8 48 বসালাম, 2। দশমিক জন্য 0 পেলাম, 8×2 = 16, ভালো করে বুঝে নাও। 4 এলো, আবার 0 এলো, 5-8 40। হলো, তাহলে 0 হয়ে গেল। অর্থাৎ 5-8 সমান আমরা লিখতে পারি 0.625। তাহলে এটা ভাগশেষ মিলে গেল। তাহলে এটা কি হবে? 5-8 সংখ্যাটি সসীম দশমিক বিস্তার পাবে। ঠিক আছে, লিখব, লিখে নিলাম 5-8 সংখ্যাটির সসীম দশমিক বিস্তার পাবে, যেহেতু মিলে গেল। এবার নেক্সট অঙ্ক দেখো, 3-13। নেক্সট অঙ্ক, এই যে নেক্সট অঙ্ক 3-13, 3 নম্বর অঙ্ক। দেখো আমি কিন্তু এভাবেই যেভাবে দেখছো প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে করে যাব, তোমরা বুঝে নিতে পারবে। এইভাবেই নবম শ্রেণী, তারপরে দশম শ্রেণী চেষ্টা করব, কিন্তু সময় লাগবে। আর ধৈর্য ধরে তোমরা ক্লাসগুলো ফলো করো, তাহলে অঙ্কের ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কোনো টিউশনি ছাড়াই নিজেরাই নিজেদের অঙ্ক কষে নিতে পারো। এবার দেখো 3-13, তাহলে 13 দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করলাম। প্রথমে 2 আছে, 3 আছে, তাহলে এখানে 3 ভাগ যায় না, দশমিক নিতেই হবে, দশমিক নিলাম, 0 এলো। তাহলে 13কে 13, 13×2 = 26, তাহলে 2 দিয়ে গেল, 2 দিয়ে 26 হলো। তাহলে বিয়োগ করলে কত হবে? 4। ঠিক, আবার দশমিক জন্য 0 পেলাম, কতবার যাবে? 13×2 = 26, 3 13 39, তাহলে 3 13 39, 3 13 39, 1 হলো। দশমিকের সঙ্গে 0 পেলাম, যায় কি? যায় না, তাহলে 0 নিলাম আবার, তাহলে একটা 0 পেলাম। একবার দশমিকে একটা 0 পাবো, কিন্তু যদি তাতেও না যায় তাহলে আর একটা 0 দিয়ে আমরা 0 নিতে পারবো। এবারে দেখো 3 13 4 13, নামটা মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না থাকে, তোমাদের অনেকের দুর্বলতা আছে আমি জানি, তাহলে গুণ করে নেবে, সাইডে গুণ করে নেবে। 4 13 52, 5 13 65, 6 13 78, 7 9 91, 7 বার গেল 91, তাহলে 9 10, 9 হলো। এই দশমিক জন্য 0 পেলাম, তাহলে কি 3, এবার 90 আছে, 7 9 91, 7 বার যাবে, মানে 6 বার যাবে, 6 13 78, 2 10 7 8 12 হলো। দশমিক জন্য 0 পেলাম, 120, তাহলে 120 কতবার যাবে? 8 13 104, 9 13 117, 3 এলো।
3-এর দশমিক জন্য শূন্য পেলাম, ব্যাস। যায় কি না? যায় না। হ্যাঁ যায়, 13×26, এই যে 26, 4, ঠিক আছে, 4 হলো। তাহলে 4 দশমিক জন্য শূন্য পেলাম, আবার 3×13=39, 1 দশমিক জন্য শূন্য পেলাম। কি বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলো। তাহলে দেখো এখানে কে বারবার আসছে, বারবার কে এলো? 2, 3, 0, 7, 6, 9, 2, 3। মিলছে না, কিন্তু মিলছে না, এক ভাগশেষ থেকেই যাচ্ছে, এক ভাগশেষ থেকেই যাচ্ছে। আবার একবার দেখো, 3×3=39 হলো তো, 13 যায় না, আবার 0 এলো, 0 এলো, 0 নিলাম, নিয়ে 7×91, 91। তাহলে দেখো আবার এই 7×91 এখানে ফিরে আসছে, অর্থাৎ কিলো 2 থেকে, দেখছো, 7×91 আবার 9 এলো, তাহলে 9 দশমিক জন্য শূন্য পেলাম, 90 এলো, তাহলে 90 এলে আমরা কতবার যাবে? 6×78, 7×91, তাহলে 6×78, 78, 2, হ্যাঁ, তাহলে 2, 7, 8, হ্যাঁ, তাহলে 8, 1, 9, 12 পেলাম, দশমিক জন্য শূন্য পেলাম, তাহলে 9×117। তাহলে দেখো 2 থেকে 9 আবার আসছে, আবার 2 থেকে 9, অর্থাৎ আমরা কি লিখতে পারি? 3×13 মানে এটা কিন্তু চলেই যাবে। তাহলে 3×13 মানে হলো, আমরা লিখতে পারি কি? আর 3×13 মানে হলো 0.230769, আবার 2307669, এরকম চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি 0.002307969, এইখান থেকে এইটা, এই দশমিক 2-এর মাথায় পৌনঃপুনিক আর 9-এর মাথায় পৌনঃপুনিক, এই 2 থেকে 9 এইটাকে রিপিটেড হবে, তাহলে এটা অসীম হবে, অসীম বিস্তার হবে, অসীম দশমিক বিস্তার হবে, কি তাই তো? তাহলে 3×11 সংখ্যাটির অসীম দশমিক বিস্তার পাবে। বোঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝব, আমাদের দেরি হবে কিন্তু আমরা বুঝে নেবই নেব, যাতে অঙ্কের ক্ষেত্রে কোনো একটা জায়গায় কোনো দুর্বলতা বা বোঝার অসুবিধা বা ফাঁক না থাকে। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক দেখি। দেখো 3×1 আছে, তো 3×1 আমরা কীভাবে লিখতে পারি? 3×1 আমরা কীভাবে লিখতে পারি? তাহলে ভেঙে লিখলাম, 3×8=24, 1×5, এইভাবে বুঝে নাও, 3×8=24, 1×25, তাহলে 25/8। এবারে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব 25কে দিয়ে, এটা ভাগ যাবে, 3×8=24, 1 হলো, আর যায় না, তাহলে দশমিক দিলাম, 0, 8×2 8×1 8 গেল, তাহলে 2 এলো, দশমিক জন্য 0 পেলাম, তাহলে 8×2 16, 16 এলো, 4 এলো, তাই তো, দশমিক জন্য 0 পেলাম, 5×8=40, বাস মিলে গেল, কি বোঝা গেল? মিলে গেল, এটাকে 0 লিখলেই হয়, অসুবিধা নাই। তাহলে 3.8 সমান আমরা লিখতে পারি 3.125। তাহলে সংখ্যাটি এই সংখ্যাটি অর্থাৎ 3.1 সংখ্যাটি দশমিক বিস্তার সসীম।
দশমিক বিস্তার সসীম হবে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। এবারে আমরা যাব 5 নম্বর অঙ্ক। দেখো, তোমাদের সামনেই লিখছি যাতে তোমরাও আমার সঙ্গে লেখো, তোমরা খাতায় নিজেরা লিখতে পারো, তাহলে তো বুঝে নেবে না পরপর। আমি তো আস্তে আস্তে করছি, ধীরে ধীরে করছি। তাহলে 2-এর 11 আমি কীভাবে করব? ওই একই পদ্ধতি, 11 দিয়ে ভাগ করব 2 দিয়ে। প্রথমে দেখো যায় না, তাহলে না গেলে কী করবো? দশমিক নেবো। এটা ভালো করে বুঝে নাও। 0 এলো, তাহলে 11কে 11, তাহলে 9। দশমিক জন্য 0 পেলাম, তাহলে 8, 11, 88, 9, 11 হবে না, তাহলে 2 এলো। দশমিক জন্য 0 পেলাম, তাহলে 11কে 11, 9। আবার দশমিক জন্য 0 পেলাম, 8, 11, 88, আবার 2 এলো, 0 পেলাম, তাহলে 11কে 11, আবার 9, 0, 8, 11, 88। এইভাবে কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ 1, 8 এই দুটো পরপর চলেই আসছে। তাহলে আমরা কি লিখব? তো 2-এর 11, তাহলে 2-এর 11, অতএব 2-এর 11 সমান দশমিক 0 এইটা লিখব। হ্যাঁ, সমান লিখতে পারি 0.18, এইটা পৌনপুনি। তাহলে আমরা কী হব? সংখ্যাটির বিস্তার, এই সংখ্যাটির বিস্তার সসীম বিস্তার পাব। তাহলে অতএব অর্থাৎ 2-এর 11 সংখ্যাটির অসীম বিস্তার পাব। ঠিক আছে, এবারে আমরা 6 নম্বর অঙ্কটা লিখব। 6 নম্বর অঙ্কটা কী আছে না, 7-এর 25। 7-এর 25, তাহলে 25 দিয়ে ভাগ করে যাব। ভাগ করছি, দশমিক 0 এলো, 25 দুগুণে 50, 3 25 75 হয়ে যাবে না, দশমিক জন্য আবার 0 এলো, ভালো করে বুঝে নাও, 8 25 200, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আর যায় না, ভাগশেষ 0 হয়ে গেল, তাহলে এক্ষেত্রে সসীম হচ্ছে কি, তাই তো? দেখো, বোঝার অসুবিধা থাকলে বলো বারবার। আমার লক্ষ্য সেটা হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমার সফলতা আসবে না। কারণ আমি ধৈর্য ধরে ক্লাস করছি, তোমরাও আমার সঙ্গে ক্লাস করো। অর্থাৎ আমি লিখব যে 7-এর 25 সমান হচ্ছে 0.08। তাহলে এই সংখ্যাটির অর্থাৎ 7-এর 25 সংখ্যাটির সসীম বিস্তার পাবে। বুঝে গেল? তাহলে এখানে 2-এর দাগে অঙ্কগুলো আমরা কিন্তু শেষ করে ফেললাম। এর পরের দিন আমরা 3-এর দাগ পরপর করে যাব। এইভাবেই ধৈর্য ধরে তোমরা আমার ক্লাসের সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।